সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র সুজি দিয়ে খুবই স্বাস্থ্যসম্মত একটি নাস্তার রেসিপি। ঝটপট কিছু বানাতে চাইলে এই নাস্তাটি ট্রাই করতে পারেন। যেকোনো মাংসের তরকারি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। কোনো রকম রুটি বেলানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই রুটিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নিই। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি আমি ১ কাপ পরিমাণে সুজি। আর সুজিটাকে ব্লেন্ডারে দিয়ে আমি ১ মিনিটের মতো গুঁড়ো করে নিব। আমি সুজিটাকে ১ মিনিটের মতো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই সুজিটা কিন্তু আগের চেয়ে অনেকটা গুঁড়ো হয়ে গেছে। এর মাঝে কিন্তু আর কোন রকম বড় দানা নেই। এখন এটাকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এই আটা আর সুজিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আটা আর সুজিটা যদি শুকনাতেই মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা পানি দেওয়ার পরে আর আলাদাভাবে দোলা পেকে যাবে না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে পানি। পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ১ম এ এটাকে আমি একটু আটালোভাবে মাখিয়ে নিব। এখন এর মাঝে আমি আরো 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা আমি কতটুকু ঘন রেখেছি তা দেখিয়ে দিব। এই সুজি আর আটাটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এগুলো যদি ভালোভাবে মেশানো না হয় তাহলে কিন্তু এর মাঝে একটু দলা, দলা ভাব থেকে যাবে। আমি এই ব্যাটারটা গোলার জন্য কিন্তু এখানে প্রায় ২ কাপ পানি ব্যবহার করেছি। আর ২ কাপ পানিতেই কিন্তু এই ব্যাটারটা গুলে নিলে পারফেক্ট হবে। এবার আমি চামিচটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি বড় চামিচে এটাকে আরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু এখনো অনেকটা দোলাভাব আছে। আমি এটাকে চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমার এ পর্যায়ে কিন্তু এগুলো মেশানো হয়ে গেছে। এর মাঝে কিন্তু এখন আর কোন রকম দোলাভাব নেই। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে তেলটা দেওয়ার প্রয়োজন নেই। এখন যে ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি ১ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন এই চামিচ দিয়ে আমি চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। আমি এটাকে চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। আর এটাকে আমি ১ মিনিটের মতো রেখে দিব। ১ মিনিটের মতো রেখে দিলে দেখবেন এর উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এভাবে চতুর্দিক থেকে কিন্তু উঠে আসবে। দেখতে পাচ্ছেন এটা হওয়ার পরে কিন্তু নিজে, নিজেই কড়াই থেকে উঠে আসতেছে। এখন এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে অপর পাশটাও একটু ১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব কড়া লাল করে ভাজার প্রয়োজন নেই। এরকম হালকাভাবে ভেজে নিলেই হয়ে যাবে। আমার এই পর্যায়ে কিন্তু একটি ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটি ভেজে দেখিয়ে দিচ্ছি। এটাও যখন একপাশে এরকম একটু কালার চলে এসেছে তখন এটাকে আমি উল্টিয়ে নিয়েছি। আর এখন এখানে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। ঝটপট যদি কোনো রুটি বানাতে চান তাহলে এভাবেই রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। এই রুটিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই রুটিগুলো কিন্তু বেশ কিছু সময় নিয়ে এরকম নরম তুলতুলে থাকবে। এই রুটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না।
আর এই রুটিগুলো কিন্তু মাংসের তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে যেকোনো ভাজি, ডাল, সবজি দিয়েও খেয়ে নিতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হয়েছে তাও কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম নতুন, নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।